হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমাদের প্রথম ব্লগ নিয়ে। এতদিন আমরা শর্ট ভিডিও আপলোড করতাম, বাট এখন থেকে বড় ভিডিও আপলোড করব। সঙ্গে থেকো সবাই। তো ফাইনালি আজ চলে এলো সোনামায়ের দোলনা। আমরা অনেক দিন ধরে এটার অপেক্ষায় ছিলাম, তাই আর দেরি না করে চলো দেখি ওর বাবা দোলনাটা কী করে সেট করে। এটা কি মশারি? খুব ভারী মনে হচ্ছে। দেখো দেখো, এটা বোধহয় বিছানা। আর কিছু আছে নাকি দেখে নাও। কালারটা কিন্তু দারুণ এসেছে, বলো। প্রথমে মনে হয় নিচেরটা লাগাতে হবে। এই তো ছোট রেঞ্জগুলো রাখবো। কোথায় আছে? নিয়েছি একটা, কালকে মেলা থেকে নিয়েছিলাম না, ছোট একটা রেঞ্জ স্লাইড। পরে হাতিটা বের করে রাখো, নষ্ট হয়ে যাবে। ওটা বের করে রাখো না গো, হাতিটা। হ্যাঁ, এই মা এটা খুলে গেল। হ্যাঁ, ভেতরে থাকবে এটা। নাটগুলো কি সুন্দর দেখতে, বলো।
এবার এইখানে এইটা দিতে হবে কোথায়? দাঁড়াও, হাফিজ। এই জন্যই বলে যার কাজ তাকে সাজে। কার কাজ এটা? মেকানিকদের কাজ, আমাদের দ্বারা কি এগুলো সম্ভব? বাহ, দারুণ লাগছে দেখতে কিন্তু বলো। এখানে একটু পুতুল থাকবে। দোলনায় থাকবে আর জিনিসপত্রগুলো নিচে রাখতে হবে এরকম। আচ্ছা, মশারি। কত সুন্দর মশারিও সেট করা যায়। ওরা ভেবেই দিয়েছে বুঝলা, যাতে বেবির কোনো অসুবিধে না হয়। এইটা হলো মেন। না, এটা স্ক্রু নেই, খুলে যাবে না তো আবার? দেখো কষ্ট হয়ে যাচ্ছে। মেয়ের জন্য এটুকু কষ্ট তো করতেই হবে বলো। বাহ, দারুণ লাগছে কিন্তু দেখতে বলো। রেডি? এখনো অনেক বাকি।
চামচ দিয়ে আমাদের জিনিসপত্র বসে বসে use করে খাওয়া। ভালো উপায় তো। আমার কাছে যন্ত্রপাতি না থাকলে আর কি করা যাবে? তবুও কাল এটা মেলা থেকে কিনে এনেছিল বলে। ভাগ্যিস কিনেছিলে, নাহলে চামচ দিয়ে তোমাকে সেটিং আগে থেকে করতে হতো। জানতাম তো যে আজকে অর্ডারটাই ডেলিভার হয়ে যাবে। তাহলে তো মেলাতে গিয়ে ভাবলাম যে আমার কাছে রেঞ্জ কিছুই নেই, ফিটিং করবো কি করে, আবার এর ওর কাছ থেকে রেঞ্জ চাইতে যাবো। তো তার থেকে বেটার নিজে কিনে নিই, যখন তখন এখানে ওখানে দরকারে লাগে। আর এটা শুধু দোলনা সেটিং না, অনেক কিছুতেই লাগবে। ওই চামচেরটা একটু তুলে রাখি সামনের দিকে। মশারিটা সরাও না। প্রায় কমপ্লিট, এবার ফিনিশিং টাচ। শ্রীয়ের পছন্দ হবে তো এটা? বাবা হাতিটা কি সুন্দর দেখো। কোন দিকে লাগাতে হবে হাতিটা, এদিকে না ওইদিকে? দুদিকে লাগানোর মতো উপায় আছে, যেদিকে খুশি লাগানো যেতে পারে। ও, কিন্তু এটা এখানে থেকে ওর হাতে দিলেও খেললে বেশি খুশি হতো। যেখানে যেটা প্রয়োজন। ও এইদিকেও আছে না? এখানে একটা হাতের লেজ দিলে ভালো করতো। এদিকে মাথা এদিকে লেজ। এই দুটো স্ক্রুর ফাংশনটা বোঝার গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনলাইনে আমরা দেখেছিলাম যে এই দোলাটাকেও স্টেবল করা যেতে পারে। ও হ্যাঁ তো। এই যে পাশে দুটো ও চন্দ্র আছে, বাহ, ঘুমিয়ে থাকলে এইটা লাগিয়ে দিলেই আর নড়বে না। অনেক সময় ও কাত হয়ে একদিকে হয়ে যেত। হ্যাঁ, নতুন নতুন উপরতে শিখেছে, এটা ভালো কাজ দেবে। এইদিকেও আছে। হয়ে গেল। বাহ, কত সুন্দর ফিট হয়ে গেল। ঘুমিয়ে থাকলে অসুবিধা হবে না। চাকাগুলো লক করা যায়। ও, চাকাগুলো লক করে দিলে আর দোলনাটা সরবে না, তাই তো? সরে যাবে, যখন ঘুরবে তখন সরে যাবে না, দোলনাটা ফিক্স থাকবে। এই জায়গাটা ফিক্স থাকবে। আর মশারিটা কি সুন্দর দেখো, আমার তো মশারিটাই বেশি পছন্দ হয়েছে। আমাদের ঘরের জন্য এরকম একটা মশারি নিতে হবে, না টাঙানো যাবে না, না গোছানো যাবে না। দারুণ আছে কিন্তু মশারিটা। চলে এসেছে। এই যে দোলনা কেমন হয়েছে? দোলনা আমার কেমন হয়েছে? বলো, পেট বাই বলো, পেট বাই। শুইয়ে দাও। তোমরা সবাই দেখতেই পাচ্ছ সোনামা দোলনাটা পেয়ে কতটা খুশি। যাই হোক, আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।